শবে বরাতের নামাজ কত রাকাত এবং কিভাবে পড়বেন? আমাদের সমাজের ভিতরে যখন শবে বরাত চলে আসে, শবে বরাত আসার পরে এক শ্রেণীর মানুষের ভিতরে এই বিভ্রান্ত দেখা যায় যে কত রাকাত পড়তে হবে। কেউ বলে 8 রাকাত, কেউ বলে 12, কেউ বলে 20, কেউ 50, 100, এরকম বিভিন্ন রাকাত বলে, কেউ বলে সারা রাত্র পড়তে হবে। আসলে আসুন কোরআন সুন্নাহ এই বিষয় সম্পর্কে কি বলেছে আমরা জানার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোনো হাদিস পাওয়া যায় না, বা সাহাবা একরাম থেকে এরকম কোনো দলিল পাওয়া যায় না যে কত রাকাত নির্দিষ্ট কোনো সংখ্যা পাওয়া যায় না। কিন্তু আমাদের সমাজের ভিতরে কিছু বেদাতি মানুষজন এইটা প্রচলন করে ফেলেছে। সুতরাং এখন আপনাদের মনে হতে তাহলে কি আমরা নামাজ পড়বো না? হ্যাঁ, অবশ্যই পড়বেন। তাহলে কিভাবে পড়বেন? কারণ এটা হলো নফল নামাজ, আপনি যত খুশি তত পড়তে পারেন। 2 রাকাত করে করে আপনি পড়বেন, 4 রাকাত পড়তে পারেন, 8 রাকাত, 12, 14, 18, 20, আপনার সামর্থ্য যত কোলায় আপনি তত পড়তে পারেন। কিন্তু এই দিনকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো নামাজ কোরআন এবং সুন্নাহর ভিতরে নাই, সহি কোনো বর্ণনায় পাওয়া যায় না। সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না। আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা যা খুশি তাই পড়তে পারেন। এরপরে আপনারা অনেকে বলে যে এই রাত্রে নির্দিষ্ট একটা সূরা রয়েছে, যে সেই নির্দিষ্ট সূরা দিয়ে পড়তে হবে। বিভিন্ন মানুষ এই কথাগুলো বলে না, এরকম কোনো নিয়ম নেই। আপনি চাইলে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা পড়তে পারেন, সূরা ফিল পড়তে পারেন, সূরা কুরাইশ পড়তে পারেন। আপনার যা খুশি, আপনি স্বাভাবিকভাবে যে নামাজগুলো যেমনভাবে পড়তেন আপনি ওই সময়ও এই নামাজগুলো ঠিক তেমনভাবে পড়তে পারেন। এটার আলাদা কোনো